যেখানেই যাই তোমার দেখা পাই, মনটা অমনি খুশি হয়ে যায়। সারা দিনটা যেন এইভাবেই আমার কেটে যায়। আর এদের সঙ্গ দিতে আমার ভালোই লাগে, এখন বেশ ভালো লাগে। নিজেকে সময় দেওয়াও হয়, তার সঙ্গে আমার ছোট্ট ছোট্ট প্রাণের অস্তিত্বও গড়ে ওঠে। এখানেই যাই দেখা হয়ে যায়, জানি না কি কারণ, কিন্তু আমার সাথে নিশ্চয়ই মিল আছে, তাই যেখানেই যাই দেখা পেয়ে যায়। গিয়েছিলাম কিছুদিন আগে কাকুর বাড়ি, বেশ কয়েকদিন হয়ে গেছে, অন্তত 1 মাস তো হয়েই গিয়েছে। প্রথমবার গিয়েছিলাম যেহেতু, যাওয়ার পরেই তো কাকু পুরো বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। দেখতে দেখতে আমার চোখে তখন এই মহারানীটা পড়লো। দেখা মাত্রই আমার এত পছন্দ হয়ে গেল, আমি কাকুকে না বলে পারলাম না, কাকু আমাকে একটু চারা দেবে গো। আর এই গাছটার মানে একটা গাছ থেকে কাকু বলল মানে 50টার মতো মানে ছোট 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 চারা হয়েছে। আমি তো একে তো অবাক আর এত খুশি হয়ে গেছিলাম, মানে আমি যদি একটা পাই আমার থেকেও কত হয়ে যাবে, সেই ভেবে আমার যে আনন্দ হচ্ছিল। আমি তো বলেই দিলাম 7-5 না কিছু ভেবে, কাকু তোমাকে কিন্তু আমাকে একটা গাছ দিতেই হবে। তো কাকু বলেছিল ঠিক আছে মা, কাকিমা যেহেতু বাড়িতে ছিল না, তো কাকু আমায় বলেছিল ঠিক আছে আমি তোমাকে দিয়ে দেব। আমি তো সেইটা ভেবে আমি যা খুশি হয়েছিলাম, কিন্তু অনেক দিন হয়ে গিয়েছিল কাকু দিচ্ছিল না, আর আমিও তো আর বলতে পারিনি। কিন্তু মনে মনে ভাবছিলাম যে কবে গাছটা আসবে আসবে আসবে, আর সেই অপেক্ষার অবসান এসে গিয়েছে। আগামীকালইও দোকানে দিয়ে গিয়েছিল কাকু, কিন্তু আমার কর্তামশাই আনেননি, উনি আবার ভুলে গিয়েছিল। যা রাগ হচ্ছিল না আমার, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, ওসব কথা বাদ দাও, আপাতত তো এনে দিয়েছে, এতেই আমি খুব খুশি। তো তাড়াতাড়ি মামা স্কুল চলে যাবার পর আমি ওকে স্কুল থেকে দিয়ে এসে ঝটাফট গাছটা নিয়ে, গাছটা ঠিকঠাক ছিল সেই জন্য রাত্রিরে আর লাগাইনি, ভাবলাম সকালবেলা লাগাবো। তো মামাকে স্কুলে দিয়ে আসার পরে সকালে হয়তো আগে সময় পাইনি, কারণ যেহেতু মাম্মার এক্সাম চলছে, ওকে অনেকটা সময় দিতে হচ্ছে, সেই জন্য সকালে সময় পাইনি। তাড়াতাড়ি করে ওকে দিয়ে আসলাম, দিয়ে এসেই বসে গেছি গাছটাকে নিয়ে। কতক্ষণে গাছটাকে জলের মধ্যে একটু দিতে হবে, কারণ একটু ধরো যেমনই হোক, একটু জল হোক মাটি হোক, না পেলে গাছটা তো নেতিয়ে যাবে। কিন্তু ভালো বলতে হয়, গাছটার কিছু হয়নি, এটাই মানে ভেবে আমার ভালো লাগছে যে গাছটা পুরো ঠিকঠাক আছে। আর আমি তো ভাবছি যে গাছটা 2 জায়গায় দেবো, সব থেকে বড় 4টে না 5টা দিয়েছিল, ছোটো ছোটো দিয়েছিল 2টো, তার থেকে একটু বড় আরেকটা, তার থেকে একটু বড় একটা, তার থেকে আরও একটু বড় আরেকটা। তো ভাবলাম একটা যেটা সব থেকে বড় সেটা ঘরের মধ্যে রাখবো, আর যেগুলো মানে একদম ছোট ছোট আছে ওইগুলোকে ছাদে রেখে দেবো। তো সব থেকে বড়টা আমি বসিয়ে দিয়েছি, বসিয়ে বাড়ির ঘরের মধ্যে নিয়ে চলে এসেছি, যেখানে আমার গাছ থাকে। আমার খুব 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 পছন্দের জায়গা বলতে পারো, মানে আমার বাড়ির মধ্যে সব থেকে সুন্দর জায়গা যদি বলতে পারো, এই জায়গাটা আমার কি ভালো লাগে, দেখলেই না শান্তি লাগে। তখন যে এদের পিছনে এত পরিশ্রম করি না, তখন মনে হয় ওগুলো কিছুই নয়, কিন্তু গাছটা দেখো কি সুন্দর দেখতে না। সেই ছোটোবেলায় আমরা যে এই গাছটা ঠিক নয়, এই ধরনেরই আরও একটা গাছ ছিল, এর পাতাটা যেরকম মোটা মোটা, আমাদের ওই পাতাটা ছিল একটু পাতলা মতো, আর ওই পাতাটাকে আমরা পাথরকুচি পাতা বলতাম, আর বইয়ের মধ্যে রেখে দিতাম এই গাছটাকে। কিন্তু এইটা একটু আলাদা ধরনের, ওইটা একটু আলাদা ধরনের ছিল, কিন্তু ওই গাছটাও বাড়িতে আমাদের বাড়িতে ছিল, আমার দাদা এনে বসিয়েছিল ছোটোবেলায়। মানে কিছুটা ওই গাছটার সাথে এই গাছটার মিল আছে, পুরোপুরি নেই। এই পাতাটা কেমন একটা গোল আর একটু মোটা, কিন্তু ওই গাছটা আর পাতাটা একটু পাতলা মতো ছিল, কিন্তু একটু বড় ছিল। এটাও বড় হবে, এখন তো সবে ছোট। দেখো কি সুন্দর লাগছে না। আর এই দেখো এখানে হচ্ছে এই একটা আর এখানে ছোট্ট ছোট্ট 2টো আছে, একদম ছোট ছোট তো তাই বোঝা যাচ্ছে না, কিন্তু 2টো আছে। দেখো এইগুলোও কি সুন্দর লাগছে। এই টবটা মানে পুরো ভর্তি হয়ে যাবে, ভাবলেই আমার যা আনন্দ হচ্ছে কি বলবো। তো এই গাছগুলোরও জল চেঞ্জ করা হয়নি, 2 দিন হয়ে গিয়েছে, বারবার জল চেঞ্জ করে দিতে হয়, না হলে আবার গাছগুলো মরে যেতে পারে। কিন্তু সত্যি বলবো, এবারে এই মানি প্ল্যান্ট গাছটা আমাদের কি সুন্দর গাছ বেরিয়েছে, কি ভালো লাগছে। আগেও একটা ছিল, কিন্তু সেটা অনেক দিন পরে মারা গিয়েছিল, কিন্তু এই গাছটা না কি ভালো, একটু দাম বেশি নিয়েছিল, কিন্তু কি দারুণ, দেখো কত গাছ বেরিয়েছে ছোট ছোট, কি ভালো লাগছে না গাছটা। আর এই গাছটাও কিছুদিন আগে কিনে আনা হয়েছে, আর এইটা তো আমি আমাদের এই আশেপাশে থেকেই তুলে এনেছি আর কি, আমাদের বাড়ির পাশে এই গাছ ভর্তি হয়ে আছে। বেশি আনিনি, কারণ এটা যে
আপাতত আমার কাছে নেই, সেই জন্যই আমি আনিনি। কারণ এটাও বেশ ভালো, সুন্দর দেখতে। আর আমি তো পেলে কুড়িয়ে কাড়িয়ে যেখানে গাছ পাবো সেখানেই আমি কুড়াতে চলে যাব। এখন একটু ফল খেয়ে নিই, টাটা।